আপনার আমার এই কথাগুলো রেকর্ড করে রাখছেন, সংরক্ষণ করছেন। প্রত্যেকটা কথার জবাব কাল কিয়ামতের মাঠে বিচারের ময়দানে দিতে হবে, এটা তো নিশ্চিত। কল রেকর্ড ভুল হতে পারে, কল রেকর্ড যান্ত্রিক ত্রুটির কারণে নষ্ট হতে পারে, কল রেকর্ড মোবাইল চুরি হয়ে হারিয়ে যেতে পারে, কল রেকর্ড মোবাইল নষ্ট হয়ে বাতিল হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার আমার প্রত্যেকটা কথা রেকর্ড করে রাখছেন ফেরেশতা দিয়ে, এইটা কোনোদিন বাতিল হবে না। হবে কি? তাহলে আপনি আমি কেন সচেতন নই কথা বলার ক্ষেত্রে? কথা বলার ক্ষেত্রে আপনি আমি কেন সচেতনতা অবলম্বন করছি না? কেন হিসাব করছি না? মুখে চায় আসছে তাই বলে দিচ্ছি। চায়ের স্টলে বসলে মনে হয় যে ফতোয়া বোর্ডটা চায়ের স্টলে মনে বাতানো আছে। বাংলাদেশ সবচেয়ে বড় ফতোয়া বোর্ড কোথায়? চায়ের স্টল। সবচেয়ে বড় ফতোয়া বোর্ড মনে হয় যেন চায়ের স্টল গুলো। গত জুমায় খতিব কি আলোচনা করেছেন, কি ভুল হয়েছে ইত্যাদি ইত্যাদি সব পর্যালোচনা হচ্ছে বসে থেকে। কোথায়? সেখানে। গোটা পাড়ার গীবত, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ৫-৭ জন এক জায়গায় বসলে একজন গোটা পাড়ার গীবত একেবারে পাড়ি দিয়ে দিল তুলে। অথচ ভাবছি না যে আমার কথাগুলো কি হচ্ছে, রেকর্ড হচ্ছে। আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, এই আমার কথাগুলোর জবাব দিতে হবে। এই জিনিস যদি মানুষ বুঝতো তাহলে মানুষ হিসাব করে কথা বলতো। তিরমিজির মধ্যে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সবচেয়ে বিপদের কারণ কি? আমার জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিপদের কারণ কি? কোন বিপদে, কোন ভয়ঙ্কর ফিতনায় আমি সবচেয়ে বেশি পতিত হব, পড়ব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে, নিজের হাত দিয়ে তার জিহ্বা ধরলেন। কার জিহ্বা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বাটা টান দিয়ে দেখিয়ে বললেন, এইটা মানে তোমার জীবনের সবচেয়ে বেশি ক্ষতি করবে যেটা, সেটা হলো জিহ্বা। ও যুবক, তোমার জীবনের সবচেয়ে বেশি ক্ষতি করবে যেটা, সেটা হলো কি? জিহ্বা। শীতের রাত, কনকনে ঠান্ডা, জানালা দরজা সব লাগিয়ে রেখে কম্বল লেপ মুড়ি দিয়ে ঘুমাতে হয়। কম্বল লেপ মুড়ি দিয়ে জানালা দরজা বন্ধ করে তুমি তোমার কথিত গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করছো, গল্প করছো একেবারে লেপের ভিতরে। তুমি মনে করছো পৃথিবীর পাক পক্ষ টের পাচ্ছে না। প্রত্যেকটা কথার জবাব দিতে হবে বিচারের মাঠে। তুমি ভাবছো কেউ টের পায়নি, জানালা সব লাগানো আছে, লেপের ভিতরে আমি রয়েছে, কেউ বুঝতে পারছে না আমি কি করছি। পৃথিবীর সকলকে ফাঁকি দিতে পারো, কিন্তু ফাঁকি দিতে পারবে না আল্লাহকে। কারণ এগুলো রেকর্ড।